বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। বাংলার শ্রমিকরা অন্য রাজ্যে গেলে তাদের উপর অত্যাচার চালানো হয়, হেনস্থা করা হয়, হেনস্থার শিকার হন বাঙালিরা। এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার সরব হচ্ছে তৃণমূল। কেন বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার হবে, কেন বাঙালিদের নিয়ে এই ধরনের ঘটনা ঘটবে, কেনই বা হেনস্থা হবেন বাঙালিরা? বাংলা ভাষা বলা কি এতটাই অপরাধ যে বাংলা থেকে বেরিয়ে অন্য রাজ্যে গেলে এবং বাংলা ভাষা বললে তাকে হেনস্থা করা হবে? এই বিষয়টা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াতে শুরু করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা দল এই বিষয়টা নিয়ে বিভিন্ন কর্মসূচি এবং প্রতিবাদ বারবার করছে। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার। মুসলিম বিদ্বেষী বলে বিজেপি এবং আরএসএস কে তোপ দাগলেন আজ মানিক সরকার। বঙ্গ সিপিএম একদিকে যখন বিরোধিতা করছে তৃণমূলের, ঠিক অন্যদিকে ত্রিপুরা রাজ্যের সিপিএম নেতৃত্বরা, বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সমর্থনও করেছেন। বঙ্গ সিপিএম এর বিরোধিতার সত্ত্বেও আজ দেখা গেল উল্টো সুর দিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কি বলেছেন তিনি আজ, কোট আনকোট শোনাবো। সাধারণ মানুষ তারা বলছে না, এটা বিজেপি আরএসএস করছে। বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের মানুষ, এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম। এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত 21 তারিখ তিনি আমাদের শহরে বিরাট বড় জনজমায়েত করেছেন বাৎসরিক কর্মসূচি, তাতে তিনি উল্লেখ করতে আমাদের রাজ্যে এই জিনিস করবার জন্য কোনো কোনো সংগঠন এই স্লোগান করবার চেষ্টা করছে। আর মুসলিম অংশের মানুষ, বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশও হয়ে গেল। এটা কে স্থিতি? এটা কিছু না। আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম, মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী, মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে আরএসএস ভারতবর্ষে নূতন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে, এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে। তার মধ্যে এটা একটা অন্যতম, এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে ইতিমধ্যেই বিজেপি এবং যে আরএসএস, সেই আরএসএস এর কে তিনি মুসলিম বিদ্বেষী বলে কটাক্ষ করেন, মুসলিম বিদ্বেষী বলে বিজেপি এবং আরএসএস কে তিনি তোপ দাগলেন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, একদিকে যখন বঙ্গ সিপিএম এই বিষয়টার বিরোধিতা করছে, তখন উল্টো সুর দিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছো বিষয়টা? বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সিপিএম এর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাঙালি হেনস্থার অভিযোগ, সেটা স্বীকার করে নেওয়া হয়েছে আংশিকভাবে, কিন্তু অভিযোগ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী সামনে বিধানসভা নির্বাচন, ওই জন্যই এই ইস্যুটাকে উত্থাপন করে রাজ্যের ভোট নিজের দিকে প্রভাবিত করতে চাইছে। আর সেই সময় সিপিএম যখন বিরোধিতা করছে বাংলায় দাঁড়িয়ে, সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন বর্ষিয়ান বাম নেতা হিসেবেই গোটা দেশে পরিচিত। সেখানে তিনি পার্টি লাইনের বাইরে গিয়ে এটা নিজের ব্যক্তিগত মত প্রকাশ করলেন না, তিনি পার্টির লাইনের কথাই বললেন, কারণ তিনি একজন বর্ষিয়ান নেতা। এটা নিয়েই প্রশ্ন উঠছে। বিরোধীরা, বিজেপি সহ অন্যান্য যেগুলো রাজনৈতিক দল আছে, তাদের প্রশ্ন হচ্ছে যে যখন বঙ্গ সিপিএম এর বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির জন্য বাঙালি হেনস্থা ব্যাপারটা তুলে নিয়ে আসছে, কারণ পাঞ্জাব বা তামিলনাড়ুতে বাঙালি হেনস্থা হয়েছে। তখন সিপিএম যখন পুরো বিষয়টা মমতার বিরোধিতা করছে এই বিষয়ে, তখন মানিক সরকার কিভাবে তার পাশে দাঁড়ালেন পার্টি লাইনের বিরোধিতা করে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গেছে, কারণ মুসলিম বিদ্বেষী বলে যখন বিজেপি এবং আরএসএস কে তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঠিক অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গের বাম নেতৃত্বরা এই বিষয়টা নিয়ে তীব্র বিরোধিতাও করছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।